ভ্রান্ত তাবিজ কবচ। রচনায় শায়েখ মুহাম্মদ বিন সুলাইমান আল মুফাদ্দা, ভাষান্তরে মুহাম্মদ মতিউল ইসলাম বিন আলী আহমদ, সম্পাদনায় আব্দুল নূর বিন আব্দুল জব্বার। আল আমিন টিভি বাংলা, ঈমান বৃদ্ধি করে ইনশাআল্লাহ। সাবস্ক্রাইব করে সাথে থাকুন, জীবনকে সুন্দর করুন। সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি বিশ্বজগতের ঘটনা প্রবাহের জন্য সঙ্গত কারণ বা মাধ্যম নির্ধারণ করেছেন। আবার কখনো কখনো এ সমস্ত কারণ ও মাধ্যমকে তিনি পরিহার করেছেন, যাতে করে মানুষ এসব কিছুকে তাদের রব বা প্রতিপালক মনে না করে, এবং তিনি এ সমস্ত কারণ ও ঘটনা প্রবাহকে এমন এক অমোঘ নিয়মে বেঁধে দিয়েছেন, যার ফলে কোনো কিছুই বৃথা যাবার নয়। সালাত ও সালাম ওই রাসূলের উপর, যাঁকে তিনি সমস্ত জগতের জন্য রহমত করে প্রেরণ করেছেন, যাতে করে সকলেই তাঁর প্রিয় হতে পারে। অতঃপর আল্লাহ এ বিশ্বজগৎকে অনস্তিত্ব থেকেই সৃষ্টি করেছেন, এবং তিনি একে তাঁর ইচ্ছা ও প্রজ্ঞার মাধ্যমে যেভাবে চান সকল বস্তুকে একটির উপর অপরটির অস্তিত্ব বিন্যাস করেছেন। আর এ কারণেই একটি বস্তুকে অপরটির জন্য কারণ বা মাধ্যম বানিয়েছেন। পূর্বেকার মুশরিকগণ আল্লাহকে এই পৃথিবীতে পরিপূর্ণ ক্ষমতা, পরিচালনা, পরিকল্পনা এবং সৃষ্টিকর্তা হিসেবে স্বীকৃতি প্রদান করত। তারা এমন বিশ্বাস পোষণ করত না যে তাদের ভ্রান্ত উপাস্য বা দেবতাগুলো বিশ্বজগতের কোনো কিছু নিয়ন্ত্রণ করে, অথবা সেগুলো কোনো প্রকার কল্যাণ বা অকল্যাণ সাধনের ক্ষমতা রাখে। বরং তাদের দৃঢ় প্রত্যয় ছিল যে এসব কিছু একমাত্র আল্লাহই পরিচালনা করে থাকেন। যেমন আল্লাহ তাআলা বলেন, অতঃপর যখন তোমাদেরকে অকল্যাণ স্পর্শ করে, তখন তোমরা তাঁর অর্থাৎ আল্লাহর নিকট বিনয় সহকারে প্রার্থনা করো। সূরা আন-নাহল আয়াত নম্বর 53। আল্লাহ পাক আরও ইরশাদ করেন, তুমি যদি তাদেরকে অর্থাৎ মুশরিকদেরকে জিজ্ঞাসা করো যে কে আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন, তারা নিশ্চয়ই বলবে আল্লাহ। এবং এজন্যই আল্লাহ তাঁর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ করেছেন যে তিনি যেন মুশরিকদেরকে বাধ্যতামূলকভাবে আল্লাহর বাণীর উত্তর দিতে বাধ্য করেন। বলুন, তোমরা ভেবে দেখেছ কি, যদি আল্লাহ আমার অনিষ্ট করার ইচ্ছা করেন, তবে তোমরা আল্লাহ ব্যতীত যাদের ডাকো, তারা কি সে অনিষ্ট দূর করতে পারে? অথবা তিনি আমার প্রতি রহমত করার ইচ্ছা করলে তারা কি সে রহমত রোধ করতে পারে? বলুন, আমার জন্য আল্লাহই যথেষ্ট, ভরসাকারীরা তাঁর উপরই ভরসা করে। সূরা আজ-জুমার আয়াত নম্বর 38। এবং প্রকৃত অর্থে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে জিজ্ঞাসা করলেন, তখন তারা চুপ করে রইল, কেননা মূলত তারা তাদের উপাস্যদের সম্পর্কে এ ধরনের বিশ্বাস পোষণ করত না। কিন্তু দুঃখের বিষয়, আজকাল অনেক মুসলমানকে শয়তান পদস্খলিত করেছে। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন, যার ফলে তারা তাদের ভবিষ্যৎ বিষয়াদি এবং কার্যক্রমকে নির্ভরশীল করেছে হয়তো এক টুকরা কাপড়ের পট্টি বা সুতা অথবা একটি জুতার টুকরার উপর, এবং তারা মনে করে যে এগুলোর মধ্যে মানুষের জন্য কল্যাণ বা অকল্যাণ রয়েছে। আফসোস, কোথায় উপরে উল্লিখিত আয়াতের বাস্তবতা তাদের জীবনে? কোথায় তাদের বিশ্বাস যে আল্লাহই তাদের জন্য যথেষ্ট, কাপড়ের পট্টি, সুতা বা জুতা নয়? এ সমস্ত হীন ও তুচ্ছ বস্তুর উপর ভরসা না করে কোথায় আল্লাহর উপর ভরসার আকিদাহ? তুমি কি জানো না যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে, আল্লাহই তার জন্য যথেষ্ট, এবং তিনি তাকে সমস্ত অকল্যাণ থেকে রক্ষা করবেন? যে আল্লাহর উপর ভরসা করবে, তিনি তার জন্য যথেষ্ট। সূরা আত-তালাক আয়াত নম্বর 3। আল্লাহ তোমার জন্য যথেষ্ট হওয়ার পরেও আর কি তোমার জন্য অন্য কিছুর প্রয়োজন আছে? তোমার কি এরপর অন্য কিছুর প্রয়োজন আছে? এটা কি সম্ভব যে সুতা, জুতা, কাপড় বা চামড়ার টুকরো ব্যবহারকারীর জন্য এগুলো যথেষ্ট হতে পারে বা বিপদ থেকে তাকে বাধা দিতে পারে? সুবহানাল্লাহ! আল্লাহ পূত ও পবিত্র। শ্রেষ্ঠ কে, আল্লাহ না ওরা যাদেরকে তারা শরীক সাব্যস্ত করে? সূরা আন-নামল আয়াত নম্বর 59। শুধু তাই নয়, এ তুচ্ছ জিনিসগুলো কি তাদের নিজেদের উপর থেকে কোনো কিছুকে ঠেকাতে পারে? তুমি নিজেই যদি এগুলোকে ছিঁড়ে ফেলো বা আগুনে পুড়ে ফেলার ইচ্ছা করো, তাহলে কি তোমাকে তারা বাধা দিতে পারে? তাহলে বলো দেখি, হে মানুষ, তোমার উপর থেকে কিভাবে তারা বিপদ ঠেকাতে পারে? হে রাসূল, আর তুমি আল্লাহ ব্যতীত এমন কাউকে ডাকবে না যে তোমার
ভালোও করতে পারবে না এবং মন্দও করতে পারবে না। বস্তুত তুমি যদি এমন কাজ করো তাহলে তুমিও জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আর আল্লাহ যদি তোমার উপর কোনো বিপদ আরোপ করেন তাহলে তিনি ছাড়া কেউ নেই তা থেকে মুক্ত করার। পক্ষান্তরে যদি তিনি তোমার কল্যাণ চান তবে তার কল্যাণকে ঠেকাবার মতো কেউ নেই। তিনি স্বীয় বান্দাদের মধ্যে যার প্রতি অনুগ্রহ করতে চান তাকেই তা করেন। বস্তুত তিনি ক্ষমাশীল, দয়ালু। সূরা ইউনুস আয়াত নম্বর 106 এবং 107। হে মানুষ, তোমাকে আল্লাহ বিবেক দান করে সম্মানিত করেছেন, আরও সম্মানিত করেছেন তোমাকে রিসালাত সমূহের মাধ্যমে। তুমি কি কয়েক মুহূর্তের জন্য একটু চিন্তা করতে পারো? সুতা, জুতা আর পট্টি এ সমস্ত জিনিসের মধ্যে এবং অন্যান্য জিনিসের মধ্যে কিসের পার্থক্য? হয়তো তুমি বলতে পারো, নিশ্চয়ই, আমি তো শুধুমাত্র এগুলোতে গিফট দেই এবং ঝাড়ফুঁক দেই। তাহলে আমি তোমাকে বলবো, কেন তুমি শরীয়তসম্মত কোরআন সুন্নাতে বর্ণিত ঝাড়ফুঁকে সীমাবদ্ধ থাকো না এবং এটাই তো তোমার জন্য যথেষ্ট? বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কিরাম যার উপর ছিলেন তাই তুমি মেনে চলো। এর মধ্যেই সমস্ত কল্যাণ নিহিত রয়েছে। আমার ভয় হয় যে হয়তো তুমি বলবে যে আমি জাদুকরের নিকট গিয়েছি, সেই এগুলোর উপর ঝাড়ফুঁক করেছে। কাবার রবের শপথ, এ কথা তো আরও জঘন্য, প্রলয়ঙ্কারী। নিশ্চয়ই যে ব্যক্তি গণক বা জ্যোতিষের নিকট আসে তার 40 দিনের নামাজ গৃহীত হয় না। আর যে তাদের কথাকে বিশ্বাস করল সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যা নাজিল হয়েছে তার সাথে কুফরি করল। আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করি এসব বিষয় থেকে। তোমার চারপাশে আল্লাহর যত সৃষ্টি জগৎ রয়েছে সেসবের সাথে তোমার আদান প্রদান কিভাবে হবে তা স্পষ্টভাবে আল্লাহর দ্বীন ইসলামে বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নতুন কোনো কাজ শুরু করতেন তখন তিনি এর উপর আল্লাহর প্রশংসা করতেন এবং সে কাজের মধ্যে যে কল্যাণ রয়েছে বা যে কল্যাণের জন্য উহাকে তৈরি করা হয়েছে তা আল্লাহর নিকট কামনা করতেন এবং ওই কাজের মধ্যে যে অকল্যাণ রয়েছে বা যে অকল্যাণের জন্য তাকে তৈরি করা হয়েছে তা থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করতেন। আল্লাহর হুকুমে এভাবে চাওয়ার পর ওই কাজ থেকে কল্যাণ ব্যতীত অন্য কিছু তোমার কাছে আসবে না। হে বন্ধু, কোথায় তোমার সকাল সন্ধ্যার জিকির বা দোয়াগুলো? সেগুলোই তো আল্লাহর ইচ্ছায় আসল রক্ষা কবচ এবং হেফাজতের দুর্গ। তোমার হেফাজতের জন্য আল্লাহ ফেরেশতাদের মতো যে সমস্ত সৈনিক তৈরি করে রেখেছেন তাদের থেকে তোমার অবস্থান কোথায়? তার পক্ষ থেকে প্রহরী রয়েছে তার অগ্রে এবং পশ্চাতে। আল্লাহর নির্দেশে তারা তাকে হেফাজত করে। সূরা আর-রাদ আয়াত নম্বর 11। তুমি যত বেশি ইসলামের নিদর্শনসমূহের সংরক্ষণ করবে তত বেশি তুমি নিরাপদ থাকবে। তুমি যখন ফজরের নামাজ জামাত সহকারে আদায় করো তখন থেকে তুমি সন্ধ্যা পর্যন্ত আল্লাহর দায়িত্বে ও তাঁর হেফাজতে থাকবে। এরপরও কি তুমি আল্লাহ ব্যতীত অন্য কারো মুখাপেক্ষী? তুমি যখন তোমার ঘর থেকে বের হও তখন তুমি বলবে, আল্লাহর নাম নিয়ে তারই উপর ভরসা করে বের হলাম। আল্লাহর অনুগ্রহ ব্যতীত প্রকৃতপক্ষে কোনো শক্তি সামর্থ্য নেই। হে আল্লাহ, আমি তোমার নিকট আশ্রয় প্রার্থনা করছি অন্যকে পথভ্রষ্ট করতে অথবা কারো দ্বারা আমি পথভ্রষ্ট হতে। আমি অন্যকে পদস্খলন করতে অথবা অন্যের দ্বারা পদস্খলিত হতে। আমি অন্যকে নির্যাতন করতে অথবা অন্যের দ্বারা নির্যাতিত হতে এবং আমি অন্যকে মূর্খ করতে অথবা অন্যের দ্বারা আমাকে মূর্খ বানানো হতে। এই দোয়া পড়ার পর তোমাকে বলা হবে, তোমার জন্য যথেষ্ট হয়েছে, তুমি সঠিক পথে প্রদর্শিত হয়েছ এবং তুমি বেঁচে গেলে। শয়তান তোমার থেকে কেটে পড়বে এবং দূর হয়ে যাবে তার সঙ্গীদেরকে এ কথা বলতে বলতে, তোমাদের আর কি করার আছে একজন ব্যক্তির ব্যাপারে যার জন্য যথেষ্ট হয়েছে, যে সঠিক পথে প্রদর্শিত হয়েছে, যে বেঁচে গেছে। এরপর তুমি আর কি চাও? তুমি কি এসব মূল্যবান দোয়া ছেড়ে তুচ্ছ জুতা কাটা, কাপড়ের পট্টি ইত্যাদি জিনিসের দিকে ফিরে যাবে? তুমি দৃঢ় থাকো যে এগুলো তোমার জন্য অপমান ছাড়া আর কিছুই বৃদ্ধি করবে না। গভীর মনোযোগ সহকারে রাসূলের এই হাদিস শ্রবণ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা এক ব্যক্তির হাতে পিতলের একখানা বালা দেখতে পেয়ে তাকে জিজ্ঞাসা করলেন, তোমার হাতে এটা কি? উত্তরে লোকটি বলল, ইহা রোগের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
দ্রুত ইহা খুলে ফেলো, কেননা ইহা তোমাকে অসহায় বা দুর্বল করা ছাড়া আর কিছুই বাড়াবে না, এবং তুমি যদি এর উপরই মৃত্যুবরণ করো তাহলে কখনোই সফলতা লাভ করবে না। ইমাম আহমদ ইমরান বিন হুসাইন থেকে হাদিসটি বর্ণনা করেন। মূলত লোকটি রোগের কারণে মৃত্যুর ভয়ে কল্পনাপ্রসূত এই কবচ হাতে ধারণ করেছিল। তুমি কি জানো না যে এই কল্পনাপ্রসূত তাবিজ কবচ যে পর্যন্ত তুমি পরিহার না করবে সে পর্যন্ত তুমি গাণিতিক হারে ক্ষতিগ্রস্ত হতে থাকবে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদদুয়ার মধ্যে পতিত হওয়াই তোমার জন্য যথেষ্ট হবে। তিনি বলেন, যে ব্যক্তি তাবিজ ঝুলাবে আল্লাহ তার কাজের পূর্ণতা দান না করুন, আর যে ব্যক্তি কড়ি ঝুলাবে আল্লাহ তাকে স্বস্তি বা শান্তি দান না করুন। ইমাম আহমদ উকবাহ বিন আমের থেকে হাদিসটি বর্ণনা করেন। এখানে বোঝা গেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বদদোয়া সবসময় তাদের উপর পতিত হতেই থাকবে। অতএব যে ব্যক্তি তাবিজ গ্রহণ করবে আল্লাহ তার কাজের পূর্ণতা দান করবেন না, তাহলে কি লাভ এ সমস্ত অহেতুক তাবিজ কবচ গ্রহণ করি? আর যে ব্যক্তি কড়ি ঝুলাবে আল্লাহ তাকে স্বস্তি বা শান্তি দান করবেন না, এ কথার মধ্যে ওই ব্যক্তির জন্য বদদোয়া রয়েছে। সার্বক্ষণিক সে চিন্তাভাবনা, ভীতি ও অশান্তির মধ্যে থাকবে। স্বস্তি ও শান্তি তার থেকে হারিয়ে যাবে। যেখানে সে নিরাপত্তা চেয়েছে সেখানে ভয়ভীতিই চলতে থাকবে, যে পর্যন্ত এই অশুভ কবচের সাথে সম্পর্ক থাকবে। নিশ্চয়ই যে এ সমস্ত তাবিজ কবচের সাথে সম্পর্ক রাখে সে নিজের উপর আল্লাহর হেফাজত ও সংরক্ষণের দ্বার বন্ধ করে দেয়। হায় আফসোস, এটা তার জন্য কত বড় ধ্বংস যে আল্লাহর হেফাজত ও নিরাপত্তাকে বাদ দিয়ে পট্টি, সুতা, জুতা ইত্যাদির দিকে ফিরে যায়, এবং যে উত্তমকে অধম দ্বারা পরিবর্তন করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তাবিজ কবচ জাতীয় কিছু পড়ল তাকে এর দায়িত্বেই ছেড়ে দেয়া হবে। আহমদ ও তিরমিজি থেকে বর্ণিত। এতদ্ব্যতীত শিরকের মধ্যেই সে তো পতিত হবেই। আমরা আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করি। অন্য এক বর্ণনায় এসেছে, যে ব্যক্তি তাবিজ বাঁধল সে শিরক করল। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ব্যক্তিকে দেখলেন নিরাপত্তার জন্য হাতে সুতা বেঁধেছে। তখন তিনি তা ছিঁড়ে ফেললেন এবং আল্লাহর এই বাণী পড়লেন, অনেক মানুষ আল্লাহর উপর ঈমান রাখলেও কিন্তু তারা মুশরিক। সূরা ইউসুফ আয়াত নম্বর 106। ইবনে আবি হাতিম থেকে বর্ণিত। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে ধমক দিয়ে বললেন, তুমি যদি এর উপর মৃত্যুবরণ করো তাহলে আমি তোমার জানাজার নামাজ পড়ব না। এ ধরনের শিরক হল বড় শিরক। যদি ওই ব্যক্তি মনে করে যে এই সমস্ত কল্পনাপ্রসূত বস্তু ভালো মন্দ করতে পারে, অথবা কোনো বিপদ আসার পূর্বে তা ফিরাতে পারে, অথবা কোনো বিপদ আসার পর তাকে উঠিয়ে দিতে পারে, তখন এটা হবে আল্লাহর রুবুবিয়াতে শিরক। এর দ্বারা আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা হলো, কারণ তার বিশ্বাস এসব স্রষ্টা ও নিয়ন্তা, এবং এ কারণে আল্লাহর ইবাদতেও শিরক করা হলো, কেননা এগুলোকে সে উপাস্যতুল্য মনে করেছে। আশা এবং ভয় নিয়ে এর কল্যাণের প্রতি নিজেকে আকৃষ্ট করেছে। আর যদি মনে করে যে আল্লাহই একমাত্র মালিক, তিনিই নিয়ন্তা, তিনি একমাত্র বিপদ থেকে রক্ষা করতে পারেন ও তা ঠেকাতে পারেন, এই সমস্ত বস্তু ওসিলা মাত্র, তাহলে এটা ছোট শিরকের অন্তর্ভুক্ত হবে। কিন্তু এটাও কবিরা গুনাহর চাইতে মারাত্মক, এবং মদ পান করা, জেনা করা ও হত্যা করার চাইতেও ইহা আরও জঘন্য। তাহলে বোঝা গেল যে এটা শরীয়তসম্মত উপায় নয়। এমনকি পরীক্ষা নিরীক্ষার পর মানুষের জন্য যে সমস্ত ঔষধপত্রে উপকারের প্রমাণ রয়েছে এটা তেমনও নয়। তাহলে বোঝা গেল যে এ ধরনের কাজের অর্থ ওই সমস্ত লোকদের বিবেক ও দিন নিয়ে শয়তান খেলা করা ছাড়া আর কিছুই করছে না। এবং যে ঘণ্টা বাঁধল বা এ জাতীয় অশুভ রক্ষা কবচ গ্রহণ করল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওই ব্যক্তির সম্পর্ক কেটে যাওয়ার জন্য এটাই যথেষ্ট। যেমনটি বর্ণনা করেছেন ইমাম আহমদ রুয়াইফা ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তাহলে এরপর তুমি আর কি আশা করতে পারো? বরং চরম দুর্দশা ও দুর্ভোগ রয়েছে ওই সমস্ত জিনিসের মধ্যেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ থেকে কঠোরভাবে নিষেধ করেছেন, এবং তৎকালীন সময়ের যানবাহন উটের গলা থেকে ঘণ্টা কেটে ফেলার জন্য তিনি লোকের নিকট বার্তা নিয়ে
একজন দূত পাঠিয়েছিলেন, সে যেন তাদের মাঝে এই বলে ঘোষণা দেয় যে ঘণ্টায় নির্মিত গলবন্ধনী উটের গলায় না রেখে অবশ্যই যেন তা কেটে ফেলা হয়। ইমাম বুখারী ও মুসলিম থেকে বর্ণিত। অতএব এ কারণে সকলের উপর অপরিহার্য যে এ ধরনের শিরক থেকে মানুষকে বাধা দেওয়া এবং যারা এর মধ্যে পড়ে আছে তাদেরকে সৎ উপদেশ দেওয়া এবং গাড়ি বা যানবাহনে এ সমস্ত ভ্রান্ত তাবিজ কবচ দেখলে ছিঁড়ে ফেলা। আল্লাহ ব্যতীত অন্য কিছুর প্রতি যদি কারো মনের আসক্তি হয় যে এগুলোর মাধ্যমে কল্যাণ লাভ করা যায় এবং অকল্যাণ রোধ করা যায়, তাহলে বুঝতে হবে যে সবচেয়ে বড় নোংরামি ওই ব্যক্তিকে স্পর্শ করেছে। এ আসক্তি কখনো মনের দিক থেকে হতে পারে, কখনো কাজের মাধ্যমে হতে পারে, আবার কখনো উভয়ের মাধ্যমেই হতে পারে। এ তো আরও বড় জঘন্য এবং এর সকল অবস্থাই গর্হিত। এমনকি যে সমস্ত বিষয়কে আল্লাহ মাধ্যম বানিয়েছেন, কোনো বান্দার উচিত নয় এককভাবে সেসব মাধ্যমের উপর নির্ভর করা, বরং তার উচিত হবে কারণ বা মাধ্যম যিনি সৃষ্টি করেছেন এবং ইহাকে যিনি নিয়ন্ত্রণ করেন তার উপর ভরসা করা। এর সাথে বিধিসম্মতভাবে ওই সমস্ত মাধ্যমকে অবলম্বন করা, এর উপকারী দিকগুলো কামনা করা। তবে মনে রাখা দরকার যে কারণ বা মাধ্যম যত বড় এবং যত মজবুতই হোক না কেন, তা আল্লাহর ইচ্ছা ও নিয়ন্ত্রণের অধীন। এক চুল পরিমাণও এর বাইরে যাওয়ার উপায় নেই। তাহলে যিনি একমাত্র মালিক, আমরা কেন তার নিকট বালা মুসিবত দূর করা, দুর্দশা উঠিয়ে নেয়া, ফয়সালাতে সহজ করা এবং তাতে দয়া করার জন্য প্রার্থনা করব না? অতএব যার মন আল্লাহর দিকে ফিরে যাবে, তার সকল সমস্যা তার দিকেই প্রত্যাবর্তিত হবে। তখন তার সকল উপায় উপকরণের জন্য আল্লাহই যথেষ্ট হয়ে যাবেন। তার সকল দুরূহ কাজকে তিনি সহজ করে দিবেন, সুদূর প্রসারী বিষয়কে নিকটতর করে দিবেন। আর অসহায় ওই ব্যক্তি যে আল্লাহ ব্যতীত অন্যের প্রতি প্রত্যাবর্তিত হবে, আল্লাহ তাকে অসম্মানিত করবেন, দুর্বল ও নিকৃষ্ট বস্তুর দিকেই তাকে সোপর্দ করবেন। আর যে এই শিরকের ধ্বংস থেকে অন্য ব্যক্তিকে রক্ষা করতে চেষ্টা করবে, তার জন্য থাকবে আল্লাহর নিকট বিরাট সওয়াব, এবং যে ব্যক্তি ন্যূনতম এই কাজকে প্রতিহত করতে চেষ্টা করবে, তার জন্যও থাকবে অফুরন্ত পুরস্কার। আমি তার জন্য আশা করব ওই প্রতিদান যে প্রতিদানের কথা বলেছেন সাইদ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, যে ব্যক্তি কোনো মানুষের হাত থেকে তাবিজ কেটে ফেলবে, সে গোলাম আজাদ করার অনুরূপ সওয়াব পাবে, অর্থাৎ সে যেন একটি কৃতদাসকে আজাদ করে দিল। সর্বশেষে আল্লাহর কথা দিয়েই আমি আমার কথার ইতি টানতে চাই। আল্লাহ তাআলা বলেন, বলুন, হে মানুষ সকল, তোমাদের নিকট সত্য এসেছে তোমাদের রবের পক্ষ থেকে। অতএব যে এ পথে আসতে চায় সে স্বীয় মঙ্গলের জন্যই আসবে, আর যে পথভ্রষ্ট হতে চায় সে স্বীয় অকল্যাণের জন্যই বক্রপথে অবলম্বন করবে, এবং আমি তোমাদের উপর কর্মবিধায়ক নই। সূরা ইউনুস আয়াত নম্বর 108। পরিশেষে সমস্ত প্রশংসা বিশ্বজগতের প্রতিপালকের জন্য, এবং আল্লাহ তাআলা তাঁর বিশ্বস্ত নবীর উপর সালাত, সালাম ও বরকত নাজিল করুন। আমিন।